সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে ছাত্র বৈষম্য আন্দোলন, এই আন্দোলনে যে ভাই বোন মারা গেলেন তারা কি শহীদি মর্যাদা পাবেন নাকি পাবেন না? কোরআন হাদিসে শহীদ কাকে বলা হয়, কারা শহীদ হবে আর কারা শহীদ হবে না, কিভাবে মৃত্যুবরণ করলে শহীদের মর্যাদা পাওয়া যাবে আর কিভাবে মৃত্যুবরণ করলে শহীদি মর্যাদা পাওয়া যাবে না, এটা আমরা কোরআন হাদিস থেকে আমাদেরকে জানতে হবে। তো আমরা প্রথমে যদি দেখি যে শহীদ কাকে বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া শাহীদুন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর দিন, আল্লাহর বিধান, আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কাফেরদের বিরুদ্ধে সশস্ত্রভাবে সংগ্রাম করবে এবং যদি সেই সংগ্রামে মৃত্যুবরণ করে তাহলে সে শহীদি মর্যাদা পাবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাফেরদের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ করে, জিহাদ করে, সেই জিহাদে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে শহীদি মর্যাদা পাবে। শহীদি মর্যাদার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তোমরা তাকে মৃত বলো না, বরং সে জীবিত। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে অন্য আয়াতে আল্লাহ তাআলা তাদের মর্যাদার গুরুত্ব, শহীদি মর্যাদার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। অর্থাৎ আল্লাহ তাআলা চারটা মর্যাদায় ডিভাইডেড করেছেন। তার ভিতরে 3 নাম্বার হচ্ছে শহীদ যারা হবে, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদার দিক থেকে 3 নাম্বার রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন, সব সময় দোয়া করতেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন এবং আমি যেন মদিনায় মৃত্যুবরণ করতে পারি, রাসূলের যেখানে শুয়ে আছেন সেখানে আমি যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম দোয়া করতেন। সুবহানাল্লাহ। তো শহীদ যারা আছে তাদের মর্যাদা অনেক, তাদের মর্যাদা বলে শেষ করা যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে এসেছে, লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, যদি কেউ এক সকাল অথবা এক বিকাল আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সে যদি কখনো অতিবাহিত করে থাকে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া অর্থাৎ আসমান জমিনে যা কিছু আছে তার চাইতে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর রাস্তায় এক সকাল অথবা এক বিকাল সময় ব্যয় করা। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমরা তাহলে বুঝতে পারলাম যে শহীদের মর্যাদা আরো অনেক মর্যাদা রয়েছে, যেগুলো বলতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার। সংক্ষেপে আপনাদের বললাম যে আল্লাহ তাআলার যত মর্যাদা আছে, যত ফরজ বিধান আছে, তার ভিতরে অন্যতম ফরজ বিধান হচ্ছে আল্লাহর আল কতলু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখন এই যে শহীদ, এই শহীদের প্রকারভেদ ফকি যারা আছেন তারাও করেছেন। এছাড়া ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে শহীদকে 2 ভাগে ডিভাইডেড করেছেন। একটা হচ্ছে শহীদুদ দুনিয়া ওয়াল আখিরা, 2 নাম্বার হচ্ছে শহীদুল আখিরা। শহীদুল আখিরা, শহীদুদ দুনিয়া ওয়াল আখিরা হচ্ছে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে শহীদ হয়, তারা হচ্ছে শহীদুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতেই সার্টিফিকেট প্রাপ্ত। তারা দুনিয়া থেকেই শহীদের মর্যাদা লাভ করবে, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দিবেন। কিন্তু 2 নাম্বার হচ্ছে শহীদুল আখিরা, যেটা হচ্ছে আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ।
এই যে 2 নম্বরে যারা শহীদের মর্যাদা দান করবেন, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে, ও সাহাবারা, মা তাউদ্দুনা শাহিদা ফিকুম, বলো তো শহীদ কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মৃত্যুবরণ আল্লাহ রাস্তায় জিহাদ করে, তাদের শহীদ, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন যে, বলো তো শহীদ কারা? তো সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল কতলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে তারাই মূলত শহীদ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো সামর্থ্য খুব কম সংখ্যক লোকের আছে, তাদের সামর্থ্য খুব কম, এতে তো আমার, আল্লাহ রাসূল বলেন, ইন্না শুহাদা ও উম্মতি ইদাল লাকালিল, তাহলে তো আমার উম্মত খুব অল্প সংখ্যক হয়ে যাবে, শহীদের মর্যাদা অল্প হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না, যারা শুধু আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল কতলু ফি সাবিলিল্লাহ, তারা তো শহীদের মর্যাদা পাবেই, তারা তো শহীদের মর্যাদা পাবেই। এছাড়া যারা আরো ওমান মাতা তাউন ফাহুয়া শাহিদুন, যারা এছাড়া আরো কিছু তো মৃত্যুবরণ করবে, তার ভিতরে একটা হচ্ছে যারা মহামারীতে মৃত্যুবরণ করবে। যারা মহামারী যে আছে, মহামারীর মাঝে যদি কোনো রোগে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা পরকালে তাদের শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এরপর বললেন, ওমান মাতা বাগনি ফাহুয়া শাহিদুন, আল্লাহ রাসূল বলেন, যদি কেউ পেটের পীড়ায় যদি কেউ মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা কিয়ামতে তাকে শহীদি মর্যাদা দান করবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান মাতা গরিক ফাহুয়া শাহিদুন, যে পানিতে ডুবে মারা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেও কিয়ামতে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান মাতা হারিক, যে আগুনে পুড়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতে তাকেও আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন। এরপরে 5 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মারআতু তামুতু বিজামাইন, যদি কোনো নারী গর্ভবতী অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকেও শহীদি মর্যাদা দান করবেন। এগুলো বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে বলেছেন, দুনা গাদামিন মিন গরাদিদ দুনিয়া, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়েছে, কিন্তু তার ইন্টেনশন ছিল, নিয়ত ছিল সে দুনিয়া পাবে, দুনিয়া উদ্দেশ্য ছিল যে দুনিয়া কোনো স্বার্থ হাসিলের জন্য যদি কেউ জিহাদ করে আল্লাহর রাস্তায়, যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতে আল্লাহ তাআলা ওই শহীদকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য এই যে আমাদের ছাত্র আন্দোলন ভাইরা, তাদের বৈষম্যমূলক যে আন্দোলন ছিল, অর্থাৎ তাদের স্বার্থের জন্য, এখন এই আন্দোলনে মারা গেলে কি হবে? এখন এখানে নিয়তের উপর নির্ভর করছে। তাদের যদি ইন্টেনশন থাকে যে আমি এখানে আমার যে অধিকার আছে, এই অধিকার আমার প্রাপ্য, এই অধিকার আদায় করতে গিয়ে সে যদি তার ইন্টেনশনে থাকে যে না, সে এই প্রতিষ্ঠানে গিয়ে, যেরকম তারা অধিকার আন্দোলন করছে বিশেষ ক্যাডারের জন্য, অর্থাৎ চাকরিতে কোটা, এটা একটা দুনিয়াবি আন্দোলন। কিন্তু কেউ যদি তারও ইন্টেনশন থাকে যে হ্যাঁ, আমি এই পজিশনে যে আমি এটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করব, ইসলামিক খেলাফত কিভাবে প্রতিষ্ঠা করা যায়, আমি ন্যায় কোরআন হাদিসের বিধান অনুযায়ী আমি আমার জীবনটা পরিচালনা করব, অর্থাৎ কোরআন হাদিসকে এই জমিনে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, যদি তার ইন্টেনশন এমন থাকে, তাহলে আল্লাহ তাআলা হয়তো তাকে কিয়ামতে শহীদের মর্যাদা দান করবেন। যদি শুধু দুনিয়া পাওয়ার উদ্দেশ্য থাকে, যেরকম এখন যে বিশেষ ক্যাডার গুলো আছে, তাদের যে দুর্নীতির যে আখড়া আমরা যদি দেখি, এই যে বেনজির আহমেদ সাহেব, তিনি যেই পরিমাণ দুর্নীতি করেছেন, তিনিও একজন বিশেষ ক্যাডার ছিলেন। আর এই আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে যদি কারো ইন্টেনশন এমন থাকে যে না, আমি বিশেষ ক্যাডার হয়ে আমি দুনিয়াতে বাড়ি গাড়ি করব, আমি দুনিয়ার সম্পদশালী হব, শক্তিশালী হব, পাওয়ারিটি অর্জন করব, তাহলে সে কখনোই এই আন্দোলনরত যে ভাইগুলো মৃত্যুবরণ করেছে, তাদের ইন্টেনশন যদি দুনিয়াবি থাকে, তাহলে সে কখনোই শহীদের মর্যাদা লাভ করতে পারে না। আর আমরা অনেকেই দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, আসলে কারা শহীদ কারা শহীদ না, এর সার্টিফিকেট দেবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আপনি দেওয়ার কে?
আমি আপনি সার্টিফিকেট দিতে পারি না, তবে বলতে পারি আল্লাহ তাআলা তাকে যেন শহীদি মর্যাদা দান করেন, আল্লাহ তাআলা তাকে যেন শহীদের যে মর্যাদাগুলো আছে সেগুলো দিয়ে দেন। এরপরে আমরা দেখলাম যে এই কোটা বৈষম্য আন্দোলনে ফেসবুক, ইউটিউব অনেক গুজব দেখলাম যে একটা ছেলে, হিন্দু ছেলে, ফরিদপুর নাকি মাদারীপুর নাকি শরীয়তপুর, আমি কনফার্ম না, তবে আমি ফেসবুকে দেখলাম যে একটা দীপ্ত দে নামে একটা হিন্দু ছেলে, আমি তার নাম দেখে হিন্দু বলছি, তো ফেসবুকে একটা দেখলাম যে একটা হিন্দু ছেলে তার দুনিয়ার স্বার্থ রক্ষার জন্য সে মৃত্যুবরণ করেছে, আমরা তাকেও শহীদ হিসাবে চালিয়ে দিচ্ছি। দেখেন, শহীদ এটা কোনো আপনার আমার এটা কোনো বাপদাদার সম্পদ না যে দুনিয়াতে স্বার্থের জন্য কেউ মৃত্যুবরণ করবে আর আমরা হামেশা আমরা তাকে শহীদ বলে দেব। একজন কাফের যে আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করেনি, আল্লাহর বিধান তার ভিতরে নেই, সেও দুনিয়া স্বার্থের জন্য মৃত্যুবরণ করেছে, আমরা তাকেও শহীদের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। শহীদের মর্যাদা নিয়ে, ইসলাম নিয়ে যারা এরকম মানে বিবেকহীন ভাবে কথা বলবে, কাল দুনিয়াতে তো তাদের লাঞ্ছিত হতেই হবে, আখেরাতেও বিচারের সম্মুখীন হতে হবে। এই জন্য আমি যারা দুনিয়াবি আছেন, যারা ছাত্র আন্দোলন ভাই যারা আছেন, আপনাদের ইন্টেনশন, আপনারা যদি দুনিয়াতে স্বার্থ হাসিলের জন্য যান তাহলে ইসলামকে এখানে কাজে লাগাইবেন না। ইসলাম এটা আপনাদের কোনো একার না, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা মনোনীত ধর্ম। শাপলা চত্বরের কথা যদি বলি, যেই শাপলা চত্বরে আমার কওমি মাদ্রাসার যে ভাইগুলো মৃত্যুবরণ করেছে, তারা একমাত্র তাদের দুনিয়াবি কোনো উদ্দেশ্য ছিল না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করেছে। কিন্তু ছাত্র বৈষম্য আন্দোলন এটা একটা, আমরা যদি বাহ্যিক দৃষ্টিতে দেখি, একটা দুনিয়াবি আন্দোলন, এটা দুনিয়া হাসিল করার জন্য আন্দোলন করতেছে। এই জন্য এই আন্দোলনে যদি যে ভাই মৃত্যুবরণ করেছে, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদি মর্যাদা দেন। কিন্তু আমরা এই আন্দোলনকে কেন্দ্র করে আমরা ইসলামকে কাজে লাগাতে পারি না। ইসলাম ইসলামের জায়গা থাকবে, দুনিয়া দুনিয়ার জায়গা থাকবে। ইসলাম কখনো দুনিয়া হাসিল করতে বলে নাই যে দুনিয়া পাওয়ার জন্য তুমি ইসলামকে ব্যবহার করো, বরং ইসলামকে ব্যবহার করে আপনি দুনিয়া পেতে পারেন। এই জন্য আমি বলবো যে ভাইগুলো মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করব। আর শহীদি যে তকমা আছে, আমরা চাইলেই কাউকে শহীদি তকমা দিতে পারি না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস থেকে জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলা যেন আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।